আমেরিকাতে এখন সামার চলে আসছে, আর সামার চলে আসা মানে আমার বাগান করার প্রস্তুতি নেওয়ার সময়ও চলে আসছে। আর এই বাগান করার জন্য কিভাবে প্রস্তুতি নিলাম, কি কি বিচি ফেললাম, সবকিছু শেয়ার করব এই ব্লগে। দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আজকে ডিসাইড করলাম হোম ডিপোতে যাব আর বাগানের জন্য কিছু বিচিও নিয়ে আসব। এখন আমেরিকাতে সামার শুরু হয়ে গিয়েছে, আর তার সাথে আমার বাগান করার সময়ও চলে আসছে। গত বছরও কিছু বাগান করেছিলাম। নিজের হাতে বাগান করতে অনেক ভালো লাগে, আর তাতে যদি ফল হয় তাহলে আর কোনো কথাই নেই, মনটা অনেক বেশি ভরে যায়। আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো, বিকালটাও অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম একটু পার্কে যাব। এখানে একটু গরম হলে বাচ্চারা সবাই পার্কে চলে যায় খেলাধুলা করার জন্য। বাচ্চাদের যেমন ভালো লাগে, আমারও কিন্তু অনেক ভালো লাগে পার্কে যেতে। পার্কের পরিবেশটা অনেক সুন্দর, তার সাথে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে দোলনা সবকিছুই আছে। অনেকক্ষণ ছিলাম, এখন সন্ধ্যাও নেমে আসছে। এখন চলে যাব হোম ডিপোতে, যেখানে অনেক বিভিন্ন ধরনের বিচি পাওয়া যায়, তারপর ফুল গাছ পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। মূলত আজকে আসছি বিচির জন্য। দেখা যাক কি কি বিচি নিতে পারি আর কি ফুল গাছ নিতে পারি। ঢুকতেই দেখি ওরা অনেক ধরনের গাছ, যেটা টপের মধ্যে রেখেছি সুন্দর করে করে সাজিয়ে। আর এখানে অনেক ধরনের ফুলের চারা। আমি মূলত খুঁজতেছি কিছু আমার সবজি লাগাবো, সবজির জন্য বিচি লাগবে। আর এদিকে ধনিয়ার বিচি, তো ধনিয়ার বিচি লাগাবো। আমার ধনেপাতার স্মেলটা বেশি ভালো লাগে, তাই আমি ভাবতেছি এটাই লাগাবো। তার সাথে টমেটোর বিচি নিয়ে নিচ্ছি। টমেটো লাল দেখতে, তো সবজি লাল অনেক সুন্দর হয়, তাই না? আর এদিকে ফুলের বিচি নিয়ে নিচ্ছি। গাঁদা ফুলের বিচি লাগবে, তাই গাঁদা ফুলের বিচি নিয়ে নিলাম। আমি চাচ্ছিলাম গাঁদা ফুল, অনেক রকমের গাঁদা ফুল মিক্স থাকবে, তাই এই গাঁদা ফুলের বিচিটা নিয়ে নিলাম। আর এই প্রত্যেক বিচির প্যাকেট প্রায় 200 টাকার মতোই পড়েছে। অনেকগুলো ফুলের গাছ দেখো, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো। আর এই পুরো জোনটা হচ্ছে সবজি, যেখান থেকে আমি বেগুনের বিচি নিলাম। আমার বরের বেগুন খুব ফেভারিট, তাই বেগুনের বিচি নিয়েছি। তারপর ওদের আউটডোরের বাগানটাতে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার সময় দুটো ডগ দেখতে পেয়েছে আমার আদর, তাই সে অনেক এক্সাইটেড ডগ গুলোকে একটু ধরার জন্য। Thank you. Thank you. Thank you so much. Bye bye. এখানে অনেক ধরনের ফুলের চারা গাছ রয়েছে, কিন্তু আমি রোজ খুঁজতেছিলাম, গোলাপ গাছের চারা খুঁজতেছিলাম। ভাবতেছিলাম গাঁদা ফুলের যদি চারা পেতাম অনেক ভালো হতো। বাট এখানে ফুলগুলা অন্য রকমের ফুল, যেগুলা আসলে আমার তেমন পরিচিত না। আমি ফুলগুলো বিশেষ করে লাগাচ্ছি ভগবানের পূজায় দেওয়ার জন্য। সামারটা আসলে আমার খুব বেশি ভালো লাগে, কেননা অনেক ধরনের ফুল হয়। গত বছর আমার গাঁদা ফুলের চারাগুলোতে প্রতিদিন প্রায় 10-20টার মতো গাঁদা ফুল ফুটতো। আমি যখন পূজা দিতাম আমার খুব বেশি সুন্দর লাগতো যখন আমি আসনটাকে সাজাতাম। আর এখানে দেখছি অনেক ধরনের চারা রয়েছে, যেগুলা বেগুন, মরিচ গাছ, আরো অনেক ধরনের। তো আমি মরিচ গাছ দেখতেছিলাম, ও বলতেছিল যে আসলে মরিচগুলো কি ঝাল হবে কিনা, আমরা এখনো শিওর না, কেননা এখানের এরা ঝাল খায় না। তাই আমি নিতে চেয়েও আর নিলাম না, কেননা ঝাল হবে না। এদিকে দেখলাম বাচ্চাদেরও খেলনার জিনিস রেখেছে। আজকের মতো এই চারাগুলোই নিয়েছি। এখন চলে যাচ্ছি, আমাকে বাগান করতে হবে। রাস্তায় গ্যাস স্টেশন থেকে গ্যাস নিয়ে গাড়িটা এখন ক্লিন করতেছে বেচারা। ওই যে বললাম, আমেরিকাতে নিজের সব কাজ নিজেকে করতে হয়, এতে অনেক ভালো। তো বাসায় এসে আমি এই জায়গাটার মধ্যে এখন বাগান করব, তাই প্রথমেই ক্লিন করে নিয়েছি জায়গাটাকে। এখন আমি এই চারাগুলো এখন এখানে ফেলবো। সরি, চারা না, এগুলো হচ্ছে বিচি। বিচি থেকে চারা হবে, বিচিগুলো এখানে ফেলবো এখন। গত বছর আমি কুমড়োর ডাটা করেছিলাম, কুমড়ো গাছ করেছিলাম, তাতে 2টা কুমড়ো ধরেছিল। এই বছর কুমড়ো গাছ দিচ্ছি না, কেননা আমার বর বারণ করতেছে কুমড়ো না দাও, এই বছর ডিফারেন্ট কিছু ট্রাই করো। তো টমেটো গত বছর রাখি নাই। গত বছর করেছিলাম লাল শাক, বাতের শাক, তারপর কুমড়ো, তার সাথে কুমড়ো গাছের সাথে আবার কুমড়ো শাক ছিল, কুমড়োর ডাটা ছিল। তারপর করেছিলাম গাঁদা ফুল। তাই এই বছর কিন্তু আমার গাঁদা ফুল অনেক ভালো লাগে, তাই গাঁদা ফুল আবার ফেলতেছি। আর এখানে এখন ফেলতেছি হচ্ছে বেগুনের বিচি। সবাই যতই আমেরিকাতে ব্যস্ত থাকুক না কেন, বাঙালিরা এই সামারে সবাই গার্ডেন করবেই করবে, কিছু না কিছু তো করবে। তো আমারও খুব ভালো লাগে
লাগে, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না সামারে সবাই এত এনজয় করে। যেরকম বাইরে ঘুরতে যায় ওরকম কিন্তু দেখো গার্ডেনও করে, সবাই কিন্তু গার্ডেন নিয়ে ব্যস্ত থাকে। তাই আমিও প্রথমবার এসেছিলাম, গত বছর তো আমার ফার্স্ট ইয়ার ছিল আমেরিকাতে, তাও আমি গার্ডেনিং করেছিলাম। এবছর দ্বিতীয় বছর, তো আমি দ্বিতীয়বার আবার গার্ডেন করতেছি। আর তোমরাও জানাবে যে তোমরা কে কে বাগান করতে ভালোবাসো, মানে গাছ লাগাতে ভালোবাসো। আজকে ব্লগটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।